ছিল ওয়াসার নিয়োগ জালিয়াতি, একবারে সুন্দর করে নাহিদ ইসলামের সিলমারা নিয়োগ বাণিজ্য, এরপরে সিলমারাকার আসিফ মাহমুদের নিয়োগ বাণিজ্য। এখন দিন যাচ্ছে, হতাশা বাড়তেছে, ফ্রাস্ট্রেশন বাড়তেছে। হাসনাত বলতেছে মানে যে একটা যদি কেউ দেখাতে পারে যে নিয়োগ জালিয়াতি করছে বা সুপারিশ করছে তাহলে রাজনীতি করবে না। হাসনাতকে বলি, তুমি বিএনপির সাথে জোটবদ্ধ হইও না, তাহলে দেখবে যে বোতল থেকে সিপি খোলার মতো যেরকম ভাবে টক করে শব্দ হয় না একটা, হ্যাঁ, তোমাদের এরকম টক করে শব্দ হয়ে তোমাদের জালিয়াতি সব উছলায় পড়বে, তাই না? ওই যে সিনেমাতে দেখে না যে কি না ওয়াইনের বোতল খোলার জন্য টক করে খোলে আর ফেনা উঠে যায়, শ্যাম্পেন নাকি, ঠিক আছে? তো ওইরকম শব্দ হয়ে তোমাদের দুর্নীতিগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের সাহস যদি থাকে তাহলে তোমরা তো অনেক বাঘের বাচ্চা, তাই না? তাহলে তোমরা বিএনপির সাথে জোট করো না, কারণ বিএনপির সাথে জোট না করলে যে খেলাটা হবে, গণ অভ্যুত্থানের পরে মানুষের আশা প্রত্যাশা ভালোবাসার গণ অভ্যুত্থান জুলাইয়ের, তোমরা যে কি পরিমাণ চরিত্র হনন করছো, তোমরা যদি বিএনপির সাথে জোট করো তাহলে তো এটা আর বের হবে না, এটা তো বের হবে না। যেইটুকু বের হয়েছে এর মধ্যে ছিল ওয়াসার নিয়োগ জালিয়াতি, একবারে সুন্দর করে নাহিদ ইসলামের সিলমারা নিয়োগ বাণিজ্য, এরপরে সিলমারাকার আসিফ মাহমুদের নিয়োগ বাণিজ্য। তো দুইজনই তো বিএনপির সাথে জোট কইরা এখন আবার ক্ষমতায় চলে আসব, আবার এমপি হব, হয়তোবা মন্ত্রী হবে, হয়ে গেলে তাহলে কি হলো? তাহলে তো আর, অর্থাৎ এদের ক্ষমতাহীন হওয়াটা খুবই জরুরি। এদের ক্ষমতাহীন না হইলে এইখানে যে কি বিভৎস রূপ ছিল, এইখানে যে কি পরিমাণ এক একজন সমন্বয়ক যাওয়া আসি করতো, ঘোরাঘুরি করতো, খালি ঘুরতো, পোকার মতো ঘুরতো, ঠিক আছে? আমার কর্মীর কর্মী যে সমন্বয়ক, সেও আমার কাছ থেকে 2,500 টাকা ম্যাচ ভাড়া দিত, সে এখন এই পল্টনের পাশে একটা এখানে বাসা নিচ্ছে, প্রায় 22-23 হাজার টাকা নিয়ে এসে থাকে। এই যাদের অবস্থা, সেই হাসনাত বলতেছে নুরুল হক নূরকে একটা যদি দেখাতে পারে, আরে বাপ রে বাপ, কি হ্যাডাম, ঠিক আছে ভাই? তোমরা ত্রাণের টাকাটা যেভাবে মাইরে খাইছো, এটা কিভাবে তোমরা বিচার দেওয়া বলো?